গুরাবান অ্যারাবিক শব্দ, যার অর্থ হলো কাওয়া, বাংলা বলে কাক। আল্লাহ পাক দুটো কাক পাঠিয়ে দিলেন। তারা কি করলেন? ইয়াবহাসু ফিল আরদি, তারা এই জমিনের মধ্যে গর্ত খুঁড়তে লাগলো। গর্ত খোঁড়া শুরু করলো, একজন এক মারলো, খামসায় খামসায় এক মারলো। মারার পর এখন এরে পাও দিয়ে হাসলাইয়া মাটি সরাইয়া গর্ত খুঁড়ে ওরে পাও দিয়ে ধাক্কা দিয়া গার্থর মধ্যে দিয়া মাটিতে ডাকতেছে। এটা কাবিলে দেখতেছে। কাবিলে যখন এই কাইয়র কাণ্ডকীর্তিগুলো দেখলো, দেখে আর এই কাইয়া যখন আপনার মাটিগুলো গর্ত করতেছি, তখন বলে লিউরিয়াহু, আরে কি করা যায় দেখাবার জন্য আল্লাহ তাআলা একটা কাইয়া মাইরা ফেলাইলেন আর একটা কাইয়ারে দিয়া, এইটা দেখানোর জন্য যাতে করে সে দেখা শিক্ষা গ্রহণ করে। তুমি যে তোমার নিজের ভাই, আপন ভাই হাবিলকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা, এরে কোথায় রাখবা তুমি তো জানো না। আল্লাহ পাক দুইটা কাইয়ার ব্যবস্থা করলেন, একটারে মাইরা গর্ত করে গর্তের মধ্যে রাইখা ঢাইকা দিলেন। এইটা লিউরিয়াহু, যাতে করে সে এখান থেকে দেখা শিখতে পারে। এটা দেখলো কাবিলে। দেখার পর কাবিলে বলতেছেন কাইফা ইউয়ারি সাউআতা আখিহি, বলতেছে সে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করবে, এইটা দেখা তিনি বুঝতে পারলো। বুঝলেন না? সে বুঝতে পারলো কাইফা মানে কেমন করে, ইউয়ারি আপনার কি করা যায় এই লাশটারে, সাউআতুন মানে লাশ, আখিহি মানে তার ভাইয়ের লাশ, সাউআতা আখিহি তিনার নিজের ভাইয়ের লাশটা গোপন করা যায় কেমনে, এটা বুঝলো কাদের মাধ্যমে? কাইয়ার মাধ্যমে। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। সে বলল হায় হায়, এটা কাবিলে বলতেছে, হায় হায় আমি কি এই কাকের চেয়েও অক্ষম, আমি তো এই কাইয়ের তুলনাও কিছুই না। একটা কাই আর একটারে মাইরা মাটির তলে রাখার জ্ঞান রাখি, আর আমি মানুষ হওয়ার পরও আমার ভাইকে না হোক দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এর যে আমি মাটির তলে রাখবো এই বুদ্ধিটাও আমার জ্ঞানে নাই। আমার চাই তার দুর্ভাগা কে হতে পারে, আছে না? আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি যে, এটা তো আমি নিজের জ্ঞান দিয়ে পাইলাম না, এটা একটা কাইয়ের থেকে আমার জ্ঞান অর্জন করা লাগে। আমার মতো আর কেরা আজিজ, আমার মতো কে আর এই আপনার বোকা কে থাকতে পারে? এতে সে অনুতপ্ত হলো। তিনি আপনার শর্মিন্দা হইলেন, তিনি এই কথাটা শুনিয়ে আপনার শর্মিন্দা হলো। কথাটা তিনারা বুঝার পর, কাবিলে বুঝার পর তিনি লজ্জিত হলো। নাদিমিন মানে লজ্জিত হলো। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। এখন আসেন, আল্লাহ পাক বলতেছেন, এজন্যই আমি বনি ইসরাইলের প্রতি একটা নিদর্শন দিয়েছিলাম যে মানুষ হত্যা বা ধ্বংসাত্মক কার্য ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন হত্যা করলো দুনিয়ার সকল মানুষকে। তার মানে দুনিয়ার সকল মানুষকে হত্যা করার মতো গুনাহ তার আমলনামায় হবে। বুঝছেন? আর যে কেউ কারো জীবন রক্ষা করে দিল,
মারতে পারবে, কিন্তু তিনি মারল না। তিনার জীবনকে বাঁচিয়ে দিল, তিনাকে রেহাই করে দিল, ছেড়ে দিল, তার মারল না। তার মানে তিনি হেফাজতের দায়িত্ব নিল। মানুষকে মারা হবে না, ওই মানুষটা হেফাজতের দায়িত্ব নিল, এনার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আর যে কেউ কারো জীবন রক্ষা করবে, সে যেন দুনিয়ার সকল মানুষের জীবন রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের রক্ষার হেফাজতের দায়িত্ব নেয়, সে যেন সমস্ত দুনিয়ার মানুষকে হেফাজতের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। রক্ষা করার দায়িত্ব নিল মানে কি, ইনি সকল দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করলো, মানে সকল দুনিয়ার মানুষের সমস্ত মানুষের জীবন রক্ষা করলে যত সওয়াব পাওয়া যায়, অতগুলো সওয়াব তার আমলনামে আল্লাহ পাক দান করবে। ওয়ালাকাদ জাআতহুম রুসুলানা বিল বাইয়িনাত। আল্লাহ পাক বলেন, তাদের কাছে তো রাসূলরা স্পষ্ট নিদর্শন সমূহ সহ আগমন করেছিল। আসল না বনি ইসরায়েলের কাছে স্পষ্ট নিদর্শন, নবুয়তের আলামত, নবুয়তের ঝান্ডা, নবুয়তের সবুত প্রমাণ সহকারে তিনারা উপস্থিত হইল। তারপরেও কি তারা মানলো? মানলো না। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। কিন্তু ইয়ার পরেও অনেকেই দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করে তারা হদ পার হয়ে গেল, হদ থেকে তাজাউজ করলো, রাসূলকে মানলো না, আল্লাহকে মানলো না। সেই সময়কার কিতাবে যা আল্লাহ পাক বললো সেটাও নাকি মানলো না তারা, সেটাও থেকেও তারা ইনকার করলো, অস্বীকার করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিছু মানুষ দুনিয়ার বুকে এমন আছে ছিল, যারা আপনার ঈমান গ্রহণ করেছে, আবার তিনারা স্বার্থর টান লাগার সাথে সাথে আবার আপনার মুসলমান থেকে বেঈমান হয়ে গেছে। তারা বেঈমান হয়ে গেছে। প্রমাণ আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই সময়কার মানুষে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলছে, মানে যুদ্ধ করা শুরু করছে, আর দুনিয়ার বিপর্যয় সৃষ্টি করে, তারা ওয়াসআউনা ফিল আরদি ফাসাদ, মানে ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ যেভাবে করা যায় ওই কোশিশে তারা থাকে। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, আর মানুষকে তারা কাতল খিতাল করে এবং ফাঁসি দিয়ে মারে। ইসাল্লাহু মানে সলিদ দেয়। ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, আর তারা কি করেছে, তারা আপনার হাত এবং পা খিলাফ কিয়াস করে কাইটা মানুষকে জীবন থেকে সরিয়ে দিয়েছে। যদি ডান হাত কাটছে আর বাও পাও কাটছে,